মেয়েটি শুধু পথ হারিয়ে ফেলেছিল বলে গাড়ি থেকে নেমে ম্যাপ দেখছিল, কিন্তু হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে থামল এবং তাকে আটকে দিল। মেয়েটি অবাক হয়ে ভাবছে এটা কি হচ্ছে। ঠিক তখনই গাড়ি থেকে দুজন বাজে চেহারা লোক নেমে তার দিকে এগিয়ে আসতে লাগলো। এত নির্জন জায়গায় মেয়েটির স্বাভাবিকভাবেই সতর্কতা বেড়ে গেল। সে দুটো একটা কথা বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যেতে চাইল, কিন্তু দরজা খোলার আগেই তাকে আটকে দেওয়া হলো। টুপি পরা লোকটা হাসি মুখ করে হাত পা ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। মেয়েটি তৎক্ষণাৎ বুঝে গেল পরিস্থিতি খারাপ। সে এক ঝটকায় লোকটাকে ঠেলে সরিয়ে দিয়ে জোরে একটা আঘাত করল। পাশের মোটা লোকটা বাধা দিতে এলো, কিন্তু মেয়েটি গাড়ির ওপর পা রেখে লাফ দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর সে পালানোর জন্য ঘুরে দাঁড়ালো। দুর্ভাগ্যবশত মোটা লোকটা ছুরি দিয়ে তার পায়ের মাংসে আঘাত করল। তবুও মেয়েটি যথেষ্ট শক্ত ছিল, ব্যথা সহ্য করে মোটা লোকটাকে লাথি মেরে ফেলে দিল। তারপর তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করলো। কিন্তু এই জঙ্গল পাহাড়ে সে জানেই না কোন দিকে যাবে। সে শুধু সামনের দিকে দৌড়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। এখানে লুকোনোর জায়গা অনেক। মেয়েটি তাড়াতাড়ি একটা মাটির গর্তে লুকিয়ে পড়ল। সৌভাগ্যবশত পেছন ফিরে তাকিয়ে দেখল ওরা এখনো তাকে তাড়া করেনি। সময় নষ্ট না করে সে দ্রুত উপরের জামাটা খুলে ফেলল, কারণ তার পা দিয়ে এখনো রক্ত পড়ছে। সে জামাটা দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করল, কিন্তু বাধ্যে না বাধ্যেই দূর থেকে শব্দ শোনা গেল। সে উকি দিয়ে দেখল ঠিক সেই দুজন লোক। সে বুঝলো এখানে থাকলে শীঘ্রই ধরা পড়বে, তাই একটা পাথর তুলে দূরে ছুঁড়ে ফেলল। ওরা শব্দ শুনে পাথরের দিকে দৌড়ালো। মেয়েটি এই সুযোগে উঠে আরেকদিকে পালাতে লাগলো। কতক্ষণ দৌড়েছে জানে না, হঠাৎ একটা ছোট নদী দেখতে পেল। ক্লান্ত হয়ে পড়া মেয়েটি নদীর পানি তুলে বড় বড় করে খেতে লাগলো। ইতিমধ্যে আকাশ অন্ধকার হয়ে এসেছে। সে ভাবল ওরা এখনই তাকে খুঁজে পাবে না, তাই একটা খোলা জায়গায় শুয়ে বিশ্রাম নিতে লাগলো। পরদিন সকালে কি একটা শব্দ তার ঘুম ভাঙল। চোখ খুলে দেখে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। মেয়েটি খুব উত্তেজিত হয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে সাহায্য চাইতে চাইল, কিন্তু পায়ের চোটের জন্য হাঁটতেই কষ্ট হচ্ছে। চোখের পলকে হেলিকপ্টারটা উধাও হয়ে গেল। মেয়েটি হতাশ হলেও হাল ছাড়ল না। সে আহত পা টেনে টেনে নদীর কাছে গেল। তাকে অবশ্যই ক্ষতস্থানটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ বেঁচে বের হতে হলে শুধু নিজের উপরই ভরসা করতে হবে। কাজ শেষ করে সে ক্লান্ত শরীর টেনে আবার হাঁটতে লাগলো। হঠাৎ পাহাড়ের উপর থেকে একটা গাড়ি বেরিয়ে এলো। ভাগ্য ভালো যে মেয়েটি তাড়াতাড়ি লাফ দিয়ে সরে গিয়েছিল। গাড়িটা নিচে পড়ে গেল। তখনই সে দেখল এটা তো তার নিজের গাড়ি। সে তৎক্ষণাৎ বুঝলো এটা ওই দুজনের কাজ। ভয়ে সে পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর দুজন লোক ঢাল বিয়ে নিচে নামলো। গাড়ির কাছে দাঁড়িয়ে কি সব কথা বলল, তারপর আবার খুঁজতে লাগলো, কিন্তু তারা দেখতেই পায়নি যে মেয়েটি দূর থেকে সব দেখছে। ওরা চলে যাওয়ার পর মেয়েটি দ্রুত গাড়ির কাছে গেল। সেখানে তার ফেলে যাওয়া মোবাইল ফোনটা পেয়ে গেল, কিন্তু ফোনটা তুলে দেখলো কোনো নেটওয়ার্ক নেই। তবুও ফোন হাতে নিয়ে সে পালাতে পালাতে সিগন্যাল খুঁজতে লাগলো। 2 কিলোমিটার হেঁটেও কিছু হলো না। এতক্ষণে মেয়েটি একদম ক্লান্ত হয়ে পড়েছে। সে হতাশ হয়ে মাটিতে বসে ফোনের দিকে তাকিয়ে রইল। সত্যিই কি এখানেই মরতে হবে? সে ফোন চালু করে শেষ কথাগুলো রেকর্ড করতে লাগলো, কিন্তু দুটো বাক্য শেষ করার আগেই ফোন বন্ধ হয়ে গেল। এবার আর মেয়েটি নিজেকে ধরে রাখতে পারল না। সে ফোন ফেলে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কান্নাকাটি শেষ করে সে আবার এলোমেলোভাবে হাঁটতে শুরু করলো, কিন্তু একদিন এক রাত কিছু না খাওয়ায় তার শরীরে আর কোনো শক্তি ছিল না। কয়েক পা যেতেই মাথা ঘুরতে লাগলো। তারপর সে মাটিতে মুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে একজন পুরুষ মানুষ হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি অচেতন অবস্থায় কোথাও নিয়ে যাওয়া হলো।